আবার ফিরে আসলাম মুর্শিদাবাদের বিষ্ণুপুরের কালী মন্দিরের পর মুর্শিদাবাদের আরেকটি খ্যাতনামা উপপীঠ কীটেশ্বরী মন্দির। কীটেশ্বরী মন্দির হল হিন্দু ধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির অন্যতম। এই মন্দিরের নিকটে একাধিক মন্দির আছে। তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরীট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, তাই এ স্থানকে অনেক তন্ত্রবিদ পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 মাইল দূরে কীটকণা তথা কীটকণা গ্রামের অবস্থিত। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কীটকণা অন্যতম, যদিও বর্তমান মন্দিরটি বেশি পুরনো নয়। কীটেশ্বরী পাঠান মুঘল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল। রিজাউস সালতিন গ্রন্থে ও রেনালের কাশিম বাজার দ্বীপের মানচিত্রে কীটকণাকে তিরোৎকণা বলেও উল্লেখ করা হয়েছে। পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে দেবী কীটেশ্বরীর মেলা বসে। মন্দিরে দেবীর কোনো প্রতিমূর্তি নেই। একটি উঁচু পাথরের ওপরে বেদি আছে। এই বেদির ওপর আরেকটি ছোট বেদি আছে, যা দেবীর কিরীট বলে পূজা করা হয়। কীটেশ্বরী মন্দিরের চারিদিকে অনেক ছোট ছোট মন্দির আছে। তার মধ্যে একটি 4 চালা মন্দিরকে সপ্তদশ শতাব্দীর তৈরি বলে মনে করা হয়। রাজা রাজবল্লভের প্রতিষ্ঠিত শিব মন্দিরও এখানে আছে। গ্রামের মধ্যে গুপ্ত মঠ নামে এক নতুন মন্দিরের কীটেশ্বরীর পূজার ব্যবস্থাও করা হয়েছে। নাটোরের সাধন অনুরাগী রাজা রামকৃষ্ণ বড়নগর থেকে এখানে আসতেন। এখনও মন্দির প্রাঙ্গণে 2টি পাথরখণ্ড দেখা যায়, যার ওপর বসে রাজা রামকৃষ্ণ সাধনা করতেন। কথিত আছে মুর্শিদাবাদের নবাব মির্জাফর আলী খান কুষ্ঠরোগগ্রস্ত হলে শেষ জীবনে তার হিন্দু দেওয়ানের পরামর্শ অনুযায়ী কীটেশ্বরী দেবীর চরণামৃত পান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। অনেকের মতে দেবীর ভৈরব সম্বর্ত বলে যে মূর্তিটি পূজা করা হয় সেটি আসলে একটি বুদ্ধ মূর্তি, যা দেখে বৌদ্ধ সংস্কৃতির এক পরিচয় পাওয়া যায়। 1177 বঙ্গাব্দে বিজয় রাম সেন রচিত তীর্থমঙ্গল কাব্যে কীটেশ্বরীর বর্ণনা আছে। কীটেশ্বরী পূজা দিতে গেলা শীঘ্রগতি, কতগুলি বাত্রী গেলা কর্তার সংহতি। মহাসরঞ্জাম সঙ্গে গিয়া কীটেশ্বরা, দেবীকে প্রণাম কইল দিয়া কিছু শোনা। ষোড়শ প্রচারে পূজা কইল ভগবানে, দক্ষিণা করিলা কত কইল বিতরণে।
नमस्ते सिद्धोषणानि आज्यमंगलवासिनी कुमारी कालीपति कृष्ण पिंगले भद्रकाली नमस्तभ्यं महाकाली नमस्ते चंडी चंडे नमस्तभ्यं तारिणी बलवन्नी कात्यायनी मां भागे काली जय जय শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী। নাটোরের রানী ভবানী এই যে নকশার মধ্যে মাতৃনয় জিহ্বা, কিন্তু বাকি যে নকশাটা আমরা দেখছি এটা ফুল পাতালতা নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। তার কারণ এখানে একসময় বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল, তাই রানী ভবানী নকশাটা দিয়ে গেছেন। আর এই যে খিলানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইসলামিক আর্কিটেকচার, এই যে আটটা, আর এই হলো আমাদের হিন্দু আটচালা, এটা বাংলার স্থাপত্য, এটা পশ্চিমবঙ্গের স্থাপত্য। তাহলে বৌদ্ধ ইসলাম হিন্দু তিনটে ধর্মের সমন্বয়। এবার বাইরে বেরিয়ে গম্বুজটাকেও দেখতে হবে, চারটে চাল কিন্তু স্টেট নয়, অথচ ভেতরে চালটা স্টেট চাল। ভেতরে যা দিয়েছেন উনি সেটা সম্পূর্ণ হিন্দু স্থাপত্য, এখানে কোনো দ্বিমত নাই। অথচ এই চালটাই আবার বাইরে গিয়ে দেখা যাবে এর আর্কিটেকচারটা এইরকম। এর মধ্যেও আবার তিনটে ধর্ম, চার চালাটা আমাদের, পেটটা ইসলামিক আর অগ্রভাগটা বৌদ্ধ, তিনটে ধর্মের সমন্বয়। কি একটা অদ্ভুত ইতিহাস রানী ভবানী প্রেজেন্ট করে গেলেন। রানী ভবানী এই মূর্তিটিও রক্ষা করে গেছেন। এই হচ্ছে মা কীর্তেশ্বরীর মূল মূর্তির ছবি। এই মূর্তিটি নাটোরে রানী ভবানী রেখে গেছেন। এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কেউ আসতে পারে তাহলে এই মূর্তি এখানে রাজবেশে দর্শন পাওয়া যাবে। মাত্র 4 দিন রাজবেশ করা হয়। এই মূর্তির সঠিক কোনো তথ্য আমাদের পিতৃপুরুষ পায়নি। কবে, কীভাবে, কোথা থেকে রানী ভবানী পেলেন কোনো তথ্য জানা নাই। কিন্তু একটু মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানেও কিন্তু ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। এখানেও কিন্তু বুদ্ধিস্ট, অর্থাৎ একসময় এখানে বৌদ্ধ তন্ত্রের যে প্রভাব ছিল সেটা কিন্তু আমার আপনার কথা নয়, এখানে মুখমণ্ডলী আর এই নকশায় প্রমাণ করে দিচ্ছে। এটাও মা, পাশে দেখবেন খুব বলবে এটা আদি ওটা আদি, ওটাও মা, দুটোই মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 7 থেকে 8 বছর, এই মূর্তির বয়স কাল ইতিহাস জানা যায়নি। যেহেতু এটা গান্ধার শিল্প, ঐতিহাসিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজনের ব্যবস্থাই আছে। কোথায় থাকে বলা হয় না, বিশেষ দিন ছাড়া বের করা হয় না। আর ওটা যেহেতু ঐতিহাসিক গুরুত্ব নাই, তাই অত বড় মূর্তিটা তালার উপরে ভরসা করে আছে, মা নয় তা তো নয়। সঙ্গে ক্যামেরা থাকতে এই যেমন ছবি নেওয়া হলো, বাইরে বেরিয়ে পিছনে একটা ভাঙা ধ্বংস দাঁড়িয়ে আছে। অতি অবশ্যই এই পুরনো ধ্বংসের ছবি নেবেন, কারণ ওটাই মায়ের প্রথম ভিটি। 900 বছরের ইতিহাস, সে আজকে অর্ধেক হয়ে গেছে। এ হলো 300 বছর, পাশের মন্দির হয়েছে 30 বছর। আবার যখন 10-20 বছর পরে এখানে আসা যাবে তখন দেখা যাবে যে পুরনো স্থাপত্য, সেই স্থাপত্য মিটিয়ে গেছে, ওখানে হয়ে গেছে ঝকঝকে একটা মার্বেলের মধ্যে। আবার বড় বড় অক্ষরে আদি লেখা হয়ে গেল, আবার সাইনবোর্ড টাঙানো হয়ে গেল। আজ ঘরে ভেতর ফাঁকা, লাল কাপড়ে ঢাকা পড়লো, ওই রকম একটা পেতলের মূর্তি এলো। আমার মতন আর একজন দাবিদার ছটফট করছে, বলছে এদিকে আসুন, এদিকে আসুন, এটাই আদি। সমাজ পাল্টে গেছে, বিভ্রান্তি চলে এসছে, প্রতিহিংসা বেরিয়ে গেছে। থাকবি কিন্তু ইতিহাসকে টলানো খুব মুশকিল। মা সর্বত্র বিরাজ করছেন। ইতিহাস নাটোরের রানী ভবানী সুন্দরভাবে রক্ষা করে দিয়ে গেছেন।
বডিতে আসেন, কিন্তু ওখানে রূপ হচ্ছে মায়ের এইরকম। মা ওখানে পদ্মাসনে বসে আছেন এইভাবে, কিন্তু রূপ হচ্ছে মায়ের উলঙ্গ। এই জায়গাটা একটা ব্যতিক্রম রূপ আছে, এই কথা আমি আপনাদেরকে কাউকে শোনাবো না। ওখানে মা আছেন বিবস্ত্রা। এই রূপ সন্তানের কাছে দর্শনযোগ্য রূপ নয়। একটা উলঙ্গ মাকে যে সন্তান দর্শন করবে, সেই কারণে ওর নাম হচ্ছে গুপ্ত, এবং সেই কারণে ওদের কাপড়ই মরণ আছে। কেউ কোনোদিন তাকে দেখতে পাবে না, কেউ কোনোদিন তাকে স্পর্শ পাবে না। এমনকি মহাষ্টমীর দিন যে কাপড় বদলানো হয়, তার চোখে গামছা বেঁধে পুরনো বস্ত্রের উপরে নতুন বস্ত্র দিয়ে তাকে টেনে নেওয়া হয়। কেউ কোনোদিন তাকে দেখতে পাবে না। ওটা মহাষ্টমীর দিন, দুর্গাপুজোর মহাষ্টমীর দিন। ওখানে মা পদ্মাসনে বসে আছেন বিবস্ত্রা রূপে। এই রূপটা সন্তানের দর্শনযোগ্য নয় বলে এর নামকরণ দেওয়া হচ্ছে যুদ্ধ। কিন্তু গেলেই বলছে বিকৃতি কাজ, চারিদিকে শুধু এক পিরিটটাকে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে। কিন্তু তাই বলে আমি যে মহাপ্রস্তাত নয়, আমারও তো ব্যবসা আছে। কিন্তু অবস্থা কি, ব্রাহ্মণ সমাজটাই তো শেষ হয়ে গেছে, যাবেই কোথায়? সর্বোচ্চ ছোঁয়া লেগে গেছে ব্যবসায়ী। যাই হোক, মা ওখানে পূর্ণরূপী আছেন। এটা ওটা আলাদা নয়, এটাতে একটাই। একসময় রাজা মহারাজা জমিদারদের সব দেবত্ব ছিল। এখন হয়তো উনি একজন পুজো করছেন, আমি করছি, এগুলো তো হচ্ছে এগুলো, কিন্তু ইতিহাসটা সব জায়গাতে মিলে ওখানেও মায়ের মন্দির আছে। এরকম একটা ব্যাপার আছে। আর পিছনে যে ভাঙা দরজা, ওটাই আমাদের প্রথম স্থাপত্য, 900 বছর পিছনে। ঠিক আছে। মন্দির কীটেশ্বরী। বিগত 2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই মন্দির প্রাঙ্গণে কি কি উন্নয়ন হয়েছে আজ আমরা তার সব দেখে নেব। আর আমরা শুনবো লোকাল কিছু বাসিন্দার মুখে, লোকাল কিছু মানুষের মুখে মন্দির সম্পর্কিত রাজ্য সরকারের তত্ত্বাবধানে কি কি উন্নয়ন হয়েছে এবং এখানকার জনসাধারণের আর কি কি উন্নয়ন প্রয়োজন মন্দির প্রাঙ্গণে, যেটা হলে মন্দিরের দর্শনার্থী আরও বাড়বে, মন্দিরের পপুলারিটি আরও বাড়বে। রাজ্য সরকারের কাছে কী দাবি করছেন এই ঘাট নিয়ে আর মন্দিরের সংস্কার নিয়ে টোটাল এটা পারবেন। আমাদের দাবি এই ঘাটটা যেন ভালোভাবে হয়, আর দ্বিতীয়ত এই
পাড়টা ভেঙে যাচ্ছে, ওটার পাড়টা যেন বাঁধা হয়, যেটা গার্ড ওয়াল বলছে, তাহলে মন্দিরগুলো ভবিষ্যতে সুরক্ষিত থাকবে। আর আর আমাদের এখানে অনেক ডেভেলপমেন্ট বাকি আছে, যেমন কিছু পুরনো মন্দির আছে, সেগুলো যদি করা যেত, সংস্করণ করা আর এই সব মন্দিরগুলো। আর পানীয় জলের একটু ভালো উন্নত পানীয় জলের ব্যবস্থা। আর আপনার এই রাস্তা, চারিদিকে রাস্তাটা হয়নি, এইটুকুই হয়েছে। বাকি তো 2-1 বছরের মধ্যে ডেভেলপমেন্ট কী হয়েছে রাজ্য সরকারের পক্ষে? থেকে রাস্তা হয়েছে, কমিউনিকেশন। হ্যাঁ, কমিউনিকেশনের জন্য রাস্তা, ওখানে একটা গেস্ট হাউস হয়েছে এসআইসির তরফ থেকে। আর কিছু পানীয় জলের জন্য মোটর বসানো হয়েছে, যেগুলো আমাদের মানে লোকাল স্থানীয়, যেহেতু আপনারা যেহেতু স্থানীয় ওখানকার, তাহলে আপনাদের কি দাবি রাজ্য সরকারের কাছে, যেটা হলে মন্দিরের আরও উন্নয়ন হবে, দর্শনার্থী আরও বাড়বে? যেটা আমরা দেখেছি তারাপীঠের মন্দির, দক্ষিণেশ্বর মন্দির আরও অনেক ডেভেলপ করে গেছে এর থেকেও, কিন্তু এটা সেই সার্কুলারই একটা মন্দির, কিন্তু তার থেকে অনেক মানে অনেক নিচে আছে। আমাদের আপনারা ওটা কীরকম ডেভেলপমেন্ট? এই মন্দিরটা আমাদের তারাপীঠের থেকেও মানে মানের দিক থেকে অনেক নিচে, কারণ এখানটা 51 পীঠের মধ্যে একটা পীঠ। আর প্রথমত কাকা যেটা বললো যে পৌর মন্দিরগুলোতে সংস্করণ, আমি আপনাদের কাছে এটাই খুব বড়োভাবে অনুরোধ রাখবো যে দর্শনার্থী আকর্ষণ করার জন্য যে আমাদের পুরনো মন্দিরগুলো আছে সেটাকে ওইভাবেই তার ঐতিহ্য বজায় রেখে ওই ট্র্যাডিশনেই যদি নতুনভাবে করা যায়, তাহলে আমার মনে হয় খুব সোবার হবে, ব্যাপারটা দেখতে ভালো লাগে। আর বললাম যে গার্ড ওয়াল যেরকম, আর আরও কয়েকটা যদি এরকম গেস্ট হাউস করা যায়, মানে অনেক লোক যখন একসময় আসে তখন পায় না, মানে জায়গা পায় না, এত লোক হয় আমাদেরকে। আর এই যেমন পৌষ মাসে আমাদের প্রতি শনি মঙ্গলবার লাখ লাখ লোক হয়, লাখে লোক হয়, তখন খুব অসুবিধা হয় জায়গা দিয়ে। আর পানীয় জলেরও অসুবিধা হয়, এই যে একটা পানীয় জল এখানে আছে, ওই দিকগুলো ঠিক মতন এইরকম করা নাই, ব্যবহারটা হয় না ঠিক মতন। তার জন্য যদি আরও 2-1টা পানীয় জলের ব্যবস্থা বা একটু আরও উন্নত টাইপের, এই পানীয় জল না, আরও উন্নত টাইপের পানীয় জল, আরও বিশুদ্ধ পরিশোধনের জল পাওয়া যায়, তো আরও ভালো। তবে এটাই রাজ্য আমাদের- সরকারের পক্ষ থেকে যেগুলো 2-1 বছরের মধ্যে হয়েছে, মোটামুটি অনেক কাজ হয়েছে, যেটা বিগত 30 বছরে হয়নি, সেটা হয়নি, সেটা হয়েছে, এটা মানতেই হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হ্যাঁ। পক্ষ থেকে 2-1 বছরের মধ্যে অনেকটাই রাস্তার কাজ হয়েছে, হ্যাঁ। গেস্ট হাউসের কাজ হয়েছে। হ্যাঁ, আমাদের পানীয় সামনে জলের দিয়ে যে ব্যবস্থা রাস্তাটা, হয়েছে। ওটা 14,70,00,000 টাকা স্যাংশন হয়েছে, যেটা পরশুরা থেকে ডাহাপাড়া, এই সীমানাপাড়া থেকে ডাহাপাড়া অবধি। আর একটা হয়েছে আপনাদের কৃতেশ্বরী থেকে ওই পুকুরিডাঙ্গা অবধি, আর একটা মানে যেটা ওই আসনডিঘি অবধি হয়েছে। আসনডিঘি একটা আমাদের এই মুর্শিদাবাদের বড় প্রকল্প বলা যায়, আসনডিঘিতে একটা ওখানটাতে একটা ওই রাস্তাটাও হয়েছে, ওটা 8 কোটি কত লক্ষ টাকা যাই হোক, এইগুলো হয়েছে। আমাদের এখানে একটা 15 লাখ টাকা দিয়ে গেস্ট হাউস করে দিয়েছেন আমাদের আগের ভিডিও যিনি ছিলেন। এই ভিডিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যথেষ্ট আপনাদেরকে চেষ্টা করতে এসেছিলেন আমাদের পুজোর মধ্যে নতুন শুক্রবার। হ্যাঁ, যিনি নতুন জয়েন করেছেন তিনি আরও কিছু ডেভেলপ, হ্যাঁ অবশ্যই করবো, আপনাদের সঙ্গে আমরা আছি, রাজ্য সরকার আপনাদের সঙ্গে আছে। এখানে এসেছিলেন উনি শুক্রবার, আমাদের জগদ্ধাত্রী পুজো হয় একটা বছরে, বিশাল বড় করেই হয়, তাই এবার করোনার জন্য যেটা অত করে করা হয়নি। আমাদের এখানে কালকে মোটামুটি 8-10 হাজার লোক খাবেন, কিন্তু তাদেরকে যথেষ্ট মানে এই প্যান্ডামিক সিচুয়েশনের হ্যাঁ। জন্য সরকারি নিয়মাবলী মেনেই করা হবে, এবং ওদেরকে যথেষ্ট সোশ্যাল ডিস্টেন্স বা ডিস্টেন্সটা করে ওদেরকে বসিয়ে খাওয়ানো হবে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। এখন পর আমাদের তার উপরে মূর্তিটা দেওয়া আছে আসলে অমাবস্যা দিন সকাল 10:30টায় যে যা কাপড় নামে মাকে স্নান করে কাপড় তৈরি করা হয়। আর দুর্গাপুজো অষ্টমী, আর পৌষ মাসে শনি মঙ্গলবারে মেলা হয় পৌষ মাসে। অষ্টমী গেলে মায়ের একটা অংশ, যাবো আমরা করতে পারি। আর ওর পাশে থাকলে পঞ্চমদের আসে, নাটোরে রানী ভবানী পঞ্চমদের আসে, রাজা রামকৃষ্ণ তারপরে শীতলা করতে। মোটামুটি এটা আপনার কত পুরোনো হচ্ছে কেউ বলবে কেউ বলাতে বলা হচ্ছে? অনেকজন আমি তারা ফিরে যাবেন, তারা ফিরে গিয়ে অন্যরকম বলবে। এর যতটা অংশ আছে অংশগুলোর নাম বলে বিঘ্ন বলছে 5টা, বর্ধমান 4টা। একটু নাম বলুন। মধ্যে ললাটেশ্বরী, ভক্তেশ্বর, কঙ্কালীতলা, সাঁইচাপের নন্দেশ্বরী আর ফুলতলা 5টা। তারা প্রত্যেকটা মানে সব
আর এটাকে কি বলছে, এটা উপকৃত কি? এটা তিনটে ছবি। কিন্তু আবার অনেকে উপকৃত বলে। তো দেখলাম ইন্টারনেটে কেউ মানে কিছু কি কেউ উপকৃত উপকৃত বলে। বর্তমানে বর্তমান যেগুলো কাটোয়ার লাইন কাটোয়ার যেগুলো পাশাপাশি ওটা কেতক গ্রাম আর কিছু যেতে হয়। আর কিছু ইতিহাস যেগুলো জানানে আমাদের কিছু না। আর কিছু? ঠিক আছে। আমরা দাঁড়িয়ে আছি ঠিক মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কিরিটেশ্বরী গ্রামে। এখানে 51 পীঠের এক পীঠ কিরিটেশ্বরী মায়ের মন্দির। এখানে অনেক ভক্তরা বাইরে থেকে আসেন এবং তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই পর্যটক সেবা কেন্দ্রটি খোলা হয়েছে। মন্দির প্রাঙ্গণে একটা সরকারি আবাসনের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বাইরে থেকে যেসব দর্শনার্থীরা মন্দির দর্শন করতে আসবেন তাদের থাকার ব্যবস্থা, সুযোগ সব কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনার দুটো রেটের মধ্যে ঘর অ্যাভেলেবেল, একটা 300 টাকা আর একটা 500 টাকা। এখানে এসে বুকিং করা যাবে, অগ্রিম টেলিফোনিক কোনো বুকিং হয় না। আপনারা যারা থাকতে ইচ্ছুক তারা এখানে এসে বুকিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে করে একটা আইডেন্টি প্রুফ কিছু নিয়ে আসতে হবে, অরিজিনাল কপি। এই যে ছবিটা দেখছেন এটা কিটেশ্বরীর গুপ্ত মন্দিরের ছবি। এটা অনেক পুরনো ছবি। বিগত 2 থেকে 3 বছরের মধ্যে গুপ্ত মন্দিরের চিত্রটা একটু পাল্টিছে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে কিছু উন্নয়ন করা হয়েছে, ডেভেলপমেন্ট করা হয়েছে। আমাদের নেক্সট ভিডিও ক্লিপে সেই ভিডিওটা, যে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মা সকলের মা, মা সকলের মা। পূজারী হিসাবে আছি আমি। আমার ব্রাহ্মণ কমিটি সব তৈরি হয়নি। আমার জমিদারি শেষ হয়ে গেছে, জমিদার উচ্ছেদ হয়ে গেছে। সামনে সামনে সেই মুহূর্তে কমিটি করা হয় এমনি করেছিলেন তারপর যাই হোক আমি আসি শহরের তরফ থেকে গ্রাম্য কমিটির তরফ থেকে আসছেন। এইখানকার ইতিহাস সম্পর্কে আমরা যখন প্রমাণ পাচ্ছি, এই মন্দিরটাকে বলা হয় কিটেশ্বরী মায়ের মন্দির। এই যে লাল চিনি শাড়ি দিয়ে ঢাকা আছে মা, সম্পূর্ণ যে শাড়ি দিয়ে ঢাকা আছে, ভিতরে সম্পূর্ণটা শিলা। এই শিলাটাই হলো ব্রহ্মশিলা, এই শিলাটাই কিটেশ্বরী মা। এই কিটেশ্বরী মা বা এই ব্রহ্মশিলা 300-350 বছর পূর্বে রাস্তার ধারে আরও যে দুখানা মন্দির আছে, একটা মন্দিরের দ্বারে রাখা আছে আদি মন্দির বলে রাখা আছে, বহরমপুরের আট্টবাবুরা তৈরি করেছেন। ওই জায়গাটাই হলো এই কিটেশ্বরী মায়ের আদি জায়গা। ওখানেই মায়ের তিরিশখানা পরে, ওখানে কিটেশ্বরী মায়ের তিরিশখানা পরে ওখানেই পুজো পার্বণ হতো। এখানে কোনো মন্দির ছিল না। 300-350 বছর পূর্বে এখানে কোনো মন্দির ছিল না। এই এলাকা জুড়ে পান্ডা পাড়া ছিল, পূজারি পাড়া।
172 ঘর বা পরিবার, 172টি পরিবার, 500 জন হতে পারে, 1000 জন হতে পারে, এনারাই তৈরি করেছে। তা 300 বছর পূর্বে আমাদের তখন বাংলা ভাবারই তখন একটাই বঙ্গদেশ, আমাদের বাংলার রাজধানী ছিল ঢাকা। ঢাকা থেকে রাজধানী পরিবর্তন করছেন মুর্শিদাবাদে, মুর্শিদপুরি খান। সে সময় মুর্শিদাবাদে হিন্দু রাজাদের মনে একটা আতঙ্ক জাগলো, এই মুর্শিদাবাদ যদি রাজধানী হয় তাহলে রাজধানীর সম্মুখে এই কীটেশ্বরী মায়ের মন্দির, হয়তো মন্দিরে বিঘ্ন যে কোনো সময় বিঘ্ন করতে পারে বা ঘটাতে পারে। তাই হিন্দু রাজারা চিন্তায় বললেন কী করা যায়, পাণ্ডাদের সঙ্গে আলোচনায় বসলেন। এটাই সিদ্ধান্ত হলো কীটেশ্বরী মাকে বা এই ব্রহ্মশিলাটিকে কীটেশ্বরী মায়ের আদি মন্দির থেকে এই পাণ্ডাপাড়ার মধ্যে নিয়ে এসে মুক্তভাবে সংরক্ষণ করা হলো। তখন থেকে কীটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির বলা হয় এটাকে। তখন থেকে কীটেশ্বরী মায়ের পূজা পার্বণ, অন্যের ভোগ, পূজার্থী সব কিছু এখানে ব্যবস্থা। মায়ের আদি মন্দিরটি ব্যবহার না করার ফলে পরবর্তীকালে কালের গতিতে ধ্বংস হয়ে যায়। ওটা মোটামুটি 28-30 বছর হতে চললো। বহরমপুরের কার্যবাবুর মনে জাগলো, সুধীন্দ্রনাথ আর্য, তার নামও লেখা আছে মন্দিরের দেওয়ালে। তিনার মনে জাগলো যে কীটেশ্বরী মায়ের আদি মন্দির এই জায়গাটাই ছিল, তাই জায়গাটাকে ভিত্তি করে উনি নতুনভাবে একটা মন্দির সংস্কার বা প্রতিষ্ঠা করলেন। ওখানেও পুজো হচ্ছে কীটেশ্বরী মায়ের উদ্দেশ্যে এই পুজো। সম্মুখেই যে মন্দিরটি আছে বেদির মতো আছে, ওটি আমরা শুনি নাটোরের রানী ভবানীর পালিত পুত্র রাজা রামকৃষ্ণের পঞ্চমুনির আসন, ওখানেও পুজো হয়, ওই পঞ্চমুনির আসনেও পুজো হয়। তবে বাইরে থেকে যে সমস্ত ভক্তরা আসেন, রাস্তার ধারে কত জায়গা সব মন্দির খারাপ হয়ে আছে, বেশিরভাগ ভক্তরা এই গুপ্ত মন্দিরে আসতে পারেন না, চিনেন না, জানেন না। অনেকেই হয়তো ওখান থেকেই কীটেশ্বরী মায়ের উদ্দেশ্যে প্রণাম করে চলে যায়, কেউ পুজো দিয়ে চলে যায়, কেউ এসে যদি অনুসন্ধান করেন যে আর কোথাও কিছু আছে নাকি, তখন সে তারা জানতে পারেন যে হ্যাঁ গুপ্ত মন্দির বলে একটা মনে রাখ, তখন তেনাদের এই ব্রহ্মশিলা কথা হয়, তারা আর এখন বর্তমান এককালে তো যাই হোক জঙ্গলে পরিণত হচ্ছে, যে কোনো জিনিসেরই কালে ধ্বংস কালে প্রতিষ্ঠা হয়ে থাকে। তা মুর্শিদাবাদ যখন যে সময় রাজধানী ছিল সে সময় এই সব জায়গায় মানে জাঁকজমক অবস্থায় ছিল। হ্যাঁ, তাই যাই হোক সেসব জমিদারিও শেষ, মায়েরও জমিদারি শেষ, এই সঙ্গে জমিদারদের সঙ্গে মায়েরও জমিদারি শেষ। এখন মা গণতন্ত্রের মাধ্যমেই চলছেন, জনগণের মাধ্যমে চলছেন। যা ভক্তগণ আসছে, মায়ের পুজো পার্বণ চলছে, অনেকের অনেক কিছু মনের বাসনা পূর্ণ হচ্ছে মায়ের কাছে এসে। আচ্ছা, আর এখন সরকার থেকে যেমন রাস্তাঘাট ছিল না, আসার রাস্তাঘাট ছিল, যে কোনো মানুষ বাইরে থেকে যে আসবে প্রথমেই প্রয়োজন হচ্ছে রাস্তাঘাট, কমিউনিকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে পারছে না, বহু মানুষ ইচ্ছা থাকলেও দূর দূরান্ত থেকে আসতে পারছেন না। তবে যাই হোক বর্তমান আসতে পারছে রাস্তার জন্য, রাস্তাটা হয়েছে বহু মানুষের, সকলেরই, বহু মানুষের কি সকলের সুবিধা, এখানকার স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী, হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে, হ্যাঁ হ্যাঁ সকলের সুবিধা হয়েছে। যাই হোক মানুষ আছে, যাতায়াত করছেন, ভক্তরা আসছেন, এবং আরও কিছু এখানে প্রয়োজন আছে। আমার তো অনেক পুরনো, অনেক দিন থেকে আছে, অনেক কিছু জানেন যে আর আর কি হলে আর কি কি দরকার, যেটার জন্য আপনার, যার জন্য ডেভেলপমেন্টটা হবে, এই যে মন্দির, দর্শনার্থী বাড়বে আরো। এই যে মন্দির হয়ে আছে, তখনকার দিনে মন্দিরটা তৈরি হয়েছিল হিন্দু রাজারা তৈরি করেছিলেন, মুর্শিদপুরি কানাবো। এই মন্দিরটা কিন্তু তখনকার দিনে মন্দিরের আদলে তৈরি হয়নি, এটা একটা বাড়ির আদলে তৈরি হয়েছিল। আচ্ছা, তাই যাই হোক এটা মন্দিরের মধ্যে যাতে হয়, টোরা দিয়ে বেশ করে হ্যাঁ সুন্দরভাবে সাজানো গোছানো হয়। জায়গায় যে মন্দির, তারাপীঠ, দক্ষিণেশ্বর, সেই প্যাটার্ন। হ্যাঁ ঠিক। আচ্ছা, আমি কথা বলে নেব। মন্দিরের কথাটা বললেন, হ্যাঁ মন্দিরের কথা বললাম, একটা মায়ের মন্দিরের সম্মুখে একটা ভক্তাবাসের প্রয়োজন আছে। অনেক দর্শনার্থী বাইরে থেকে আসেন, তেনারা এমন অবস্থায় বিপদে পড়ে যান, হয়তো সস্ত্রীক ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আসেন, তেনাদেরকে সঙ্গে সঙ্গে ফিরে চলে যেতে হয়। থাকার ব্যবস্থা, থাকার ব্যবস্থা হলে ভালো, থাকার ব্যবস্থা হলে খুব ভালো হয়। তাই কথা আস্তে আস্তে হবে। হ্যাঁ, স্থানীয় লোকেই করবে। লোক বাড়লে হ্যাঁ, ব্যবসা করবে, মানুষের যাতায়াত বলে পারি সব কিছু বারবার আস্তে 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 দু একখানা গাড়ি চালু হোক, এটাও চায়। সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল রাস্তাঘাট, কমিউনিকেশন, হ্যাঁ সেটা হয়েছে, হ্যাঁ 2-1 বছরের মধ্যে সেটা কমপ্লিট হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমরা আরও আশা করি সরকারি তরফ থেকে আরও কিছু হোক, জায়গার উন্নতি হোক।
জায়গার উন্নতি হলে সকলেরই উন্নতি, গ্রামের উন্নতি, মায়েরও উন্নতি, আমার নিজেরও উন্নতি, সকলেই ভালো থাকে। তাই আর মা মঙ্গলময়ী সবার আদলে মানে পাঁচচূড়ার মন্দির, এটা আজ থেকে প্রায় 300 বছর আগে তৈরি। তো তখনকার রাজারা, জমিদাররা এই মন্দির কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটা নষ্ট হয়ে গেছে। আজ প্রায় ধ্বংসাবশেষে পরিণত। আমাদের সরকারের কাছে একটা অনুরোধ, যদি এই মন্দিরগুলোকে আবার নতুন করে এই ডেভেলপমেন্ট করা হয়, এই ঐতিহ্য নিয়ে হ্যাঁ। এইভাবে এই প্যাটার্নে তৈরি করা হয়, তাহলে ভবিষ্যতে এটা একটা হেরিটেজ স্থান বা পর্যটন স্থান হিসাবে ডেভেলপ হবে।